মেঘের মতো দাগ দেখতে পাচ্ছি। এটা কি? মাকড়সার জাল। যখন কোনো প্রকার আটকে পড়ার কম্পন অনুভূত হয়, মাকড়সাটি তখন বেরিয়ে আসে, শিকারীকে কামড়ে ফ্যানলে নিয়ে তারপরে খায়। এগুলো হলো বালুর টাওয়ার। যখন উপর থেকে পানি পড়ে, পাথরের নিচের অংশগুলো সুরক্ষিত থাকে আর আশপাশের অংশগুলো ক্ষয় হয় এবং পরিশেষে এগুলো দেখতে টাওয়ারের মতো তৈরি হয়। এটা দেখতে অনেকটা ছোট্ট একটি শহরের মতো। ভালো করে তাকালে দেখতে পাবেন ওই পাথরের চূড়ায় একটি ছেলে দাঁড়িয়ে আছে। দূরে আমাদের টিমের সদস্য এখন 60 মিটার দীর্ঘ একটি স্ট্যালাগমাইটের উপর দাঁড়িয়ে আছে। আমরা গুহার ভিতরে 3 কিলোমিটার এগিয়ে এসেছি। এটা আমাদের ক্যাম্পিং সাইট। কল্পনা করুন এখানে শুয়ে আপনি দৃশ্য দেখছেন। এখান থেকে আপনি আংশিকভাবে প্রথম ডোলাইন দেখতে পাবেন। এটা গুহা থেকে বের হওয়ার রাস্তা মনে হলেও আসলে তা নয়। এটি গুহাতে থাকা 2টি ডোলাইনের প্রথমটি। আর এখান থেকে জিনিসগুলো আরো অবিশ্বাস্য হতে চলেছে। গুহার বাইরের এবং ভিতরের তাপমাত্রার পার্থক্যের কারণে কুয়াশা সৃষ্টি হয়েছে। এই কুয়াশার পিছনে থাকা এলাকাটি ডায়নোসর থেকে সাবধান নামে পরিচিত। আমরা আগামীকাল সেই স্থানটি অনুসন্ধান করব।